নমস্কার, সুপ্রভাত। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে কথায়, গল্পে, কবিতায় আড্ডা দেব বলে। চলছে রবি মাস, সারা মাস জুড়ে আমরা কবিগুরুর গান, কবিতা, নৃত্য এগুলোর মধ্য দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। আজকে আমাদের স্টুডিওতে যেই দুইজন অতিথি শিল্পীকে পেয়ে গেছি, দুজন বিশেষ মানুষ, আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই। আমার পাশেই আছেন রাম চক্রবর্তী দাদা ভাই, চন্দননগরের মেয়র মহাশয়। ওনাকে আজকে এভাবে পেয়েছি আমাদের স্টুডিওতে, এটাই আমাদের কাছে একটা পরম পাওয়া। অনেকগুলো কাজের মধ্যে উনি ব্যস্ত থাকেন, আমাদের এইটুকু সময় উনি দিয়েছেন, ধন্যবাদ জানাই দাদা। এবং আমার পাশে আছেন সুচরিতা বন্দ্যোপাধ্যায়, একাধারে বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী এবং লেখালেখির সঙ্গেও তো যুক্ত আছেন। কেমন লাগছে বলুন দিদি আমাদের সঙ্গে আজকে? এত সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরেছি, আর বিশেষ করে রবীন্দ্রনাথের মাস চলছে এটা। আমরা কয়েকদিন আগে 25শে বৈশাখ পেরিয়ে এলাম, কবি প্রণাম চলছে চারিদিকে দিকে। তো আমাদের চন্দননগর থেকে আমরা এসেছি, তো চন্দননগরে রবীন্দ্রনাথের একটি বিশেষ ভূমিকা রয়েছে। তো আমাদের উপস্থাপনায় সেটি আমরা আজকে উপস্থাপিত করব। তো সেই ভালো লাগাটুকু নিয়েই আমরা এসেছি, সেটাকেই সবার সামনে তুলে ধরবো বলে। প্রথমে দাদার কাছে একটু যাব। দাদা কেমন আছেন? আমি খুব ভালো আছি, এবং আজ আরো ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা। এই চ্যানেলে মানুষের অনেক মানুষ আমাদের কথা শুনবেন বা জানবেন, কিন্তু যাকে নিয়ে আমরা কথা বলতে এসেছি সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কথায় বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে নয়নে নয়নে চন্দননগরের মানুষের কাছে। বিশেষ করে কারণ আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চন্দননগরে একাধিকবার এসেছেন। আমি বলি যে চন্দননগর শহরটাকে আমরা বলি যে ফরাসি অধ্যুষিত একটা শহর, আমাদের সকলেরই এটা জানা, এবং এটা একটা সংস্কৃতির শহর এবং মা জগদ্ধাত্রী শহর বলে খ্যাত, এবং আমাদের বিপ্লবীদের শহর বলেও খ্যাত। কারণ সেখানে ফরাসি অধ্যুষিত এলাকা যেহেতু ছিল, আমরা ব্রিটিশ সাম্রাজ্য যখন যুদ্ধ চলত তখন কিন্তু এখানেই সমস্ত বিপ্লবীদের গোপন আস্তানা এখানে করে গেছে। তাই শহরটার একটা আলাদা রকম তাৎপর্য আছে বা ছিল। এই শহরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এসেছেন। আমরা সেটা নিয়েই পর্যালোচনা আমরা করি বিভিন্ন সময়। আমরা দেখেছি যে শহরে চন্দননগর শহরটা তো একটা সুপ্রাচীন শহর। ফরাসি শাসন শুরু হওয়ার আগেও এই শহরের একটা প্রাক ঔপনিবেশিক একটা ইতিহাস এখানে ছিল। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর, এই শহরে এসেছেন বহু কীর্তিমান মানুষ, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুর চন্দননগরে বারবার এসেছেন, তার রচনায় চন্দননগর প্রসঙ্গ ধ্বনিত হয়েছে বারংবার। তিনি চন্দননগরের শুরু করেছেন নতুন আমাদের বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসের মাধ্যমে, এবং লিখেছেন অনেক অনেক অসংখ্য ছোট ছোট গল্প এবং অসংখ্য ছোট কবিতা নানা রকম উপন্যাস এখানে রচিত হয়েছে চন্দননগর শহরে। আমি বলবো যে আমার সঙ্গে আছেন সুচরিতা বন্দ্যোপাধ্যায়, একজন বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পীও বটে। তাকে বলবো যে সঙ্গে কবিকে স্মরণ করে যে কবিতা। হ্যাঁ, যখন কবিগুরুর কথা আমরা শুনলাম, এই প্রেক্ষাপটে যদি একটা ভালো কবিতা আমরা শুনতে পারি সুচরিতা দিক থেকে, ভালোই লাগবে। অবশ্যই রবীন্দ্রনাথের ধ্যান কবিতাটি এই মুহূর্তে আমি শোনাই। একদম। আমি আমার উপস্থাপনায় এই মুহূর্তে রবীন্দ্রনাথের ধ্যান কবিতাটি। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনি কুল, আপন মাঝারে আপনার প্রেম, তাহারও পাইনি তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাইকো তাহার সীমা।
তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার, আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশি দিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার। যত দূর হেরি দিগ দিগন্তে, তুমি আমি একাকার। সত্যিই তো, কখনো কখনো এই রবি ঠাকুরের কবিতার মধ্যে কোথায় যে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই বুঝতেই পারি না, তাই না? কবিগুরু সম্পর্কে আরো কিছু আছে তথ্য আমাদের কাছে, যে উনি 18 বছর বয়সে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি প্রথম চন্দননগরে আসেন। এরপর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তার জ্যোতিদাদার সঙ্গে চন্দননগরে এসে প্রথমে ছিলেন হাটখোলায় ছোট একটি দোতলা বাড়িতে, বর্তমানে যেটি অবলুপ্ত। ছোট সে দোতলা বাড়ি বলে রবীন্দ্রনাথ তার স্মৃতিকথায় যে বাড়ির উল্লেখ করেছেন, এই স্মৃতিকথায় গঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে এবং তারপরও কিছু কবিতা তিনি রচনা করেছেন। একটু কবিতা হোক। কত তথ্য নির্ভর জিনিসপত্র আমাদের সামনে তুলে ধরছেন উনি, আর সত্যি তো কত কি আমরা জানি না, কত ইতিহাস লুকিয়ে আছে একদম। যেগুলো যখন আমরা পড়াশোনা করি, একটু তথ্য নির্ভর আলোচনার সম্মুখীন হই, তখন বুঝতে পারি। কিন্তু কি কবিতা শোনাবেন দিদি? আমি এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি শোনাই। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে ওথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই লেখাটি কত পুরনো লেখা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত লেখাই পুরনো, কারণ সেই লেখাগুলো আমরা বছরের পর বছর পড়ছি এবং একটা যুগ কেটে যাচ্ছে তাও পড়ছি।
আর এই নির্ঝরের স্বপ্নভঙ্গ সেই কবে ছোটবেলা থেকে পড়ছি, আজকেও যেন মনে হয় না যে কি নতুন একটা কবিতা, কি ভালো লাগার একটা কবিতা, বেশ একটা আলাদাই অনুভূতি যোগায় আমাদের মনের মধ্যে। এবার দাদা কি শুনবো, আরো কিছু শুনতে চাই। আরো কিছু তথ্য আছে। চন্দননগরে আমাদের একটা সেই সময় মোরান সাহেবের বাগান বাড়ি ছিল। এই মোরান সাহেবের বাগান বাড়িতে কবি বেশ কিছুদিন কাটিয়েছিলেন। যা এই মোরান সাহেবের বাগান বাড়িটা পরবর্তী ক্ষেত্রে গোন্দলপাড়া জুট মিল হয়ে গেছে। তা সেটা তখন ওনার জীবদ্দশাতেই উনি খুব দুঃখ করে বলেছিলেন যে যেখানে যে বাড়িতে বসে আমি অনেক গান কবিতা লিখেছি সেই বাড়িটা কারখানা হয়ে গেল। যাই হোক, এখানে তার কবি প্রতিভা বিকশিত হয়েছিল। বহু গান ও কবিতা তিনি এখানে বসে লিখেছেন। তার মধ্যে যে উল্লেখযোগ্য অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার, এই গানটিও এই মোরান সাহেবের বাগানে বাড়িতে যখন অবস্থান ছিলেন তখন তার লেখা। এটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, গর্বের বিষয় শহরবাসীর কাছে। এই প্রেক্ষিতে একটা কবিতা হোক। একদম। আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে আমি কতটুকুই বা জানি আমরা, তাই না? তো একটা কি হয়, বাবা মার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তার হাত ধরে যে আমাদের জীবন পথে চলতে শেখা, তো সেই রকমই একটি কবিতা আমার এই মুহূর্তের উপস্থাপনায়। ওহে অন্তরতম, মিটেছে কি তবু সকল ইতিহাস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায়ে গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বড়িয়া লয়েছিলে মরে না জানি কিসেরও আসি, লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে, বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির
পুরাতন মোড়ে, নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। এই জীবন দেবতা কবিতাটি আমার ভীষণ পছন্দের একটা কবিতা। এই কবিতাটা যখনই শুনি না, নিজের মধ্যে একটা হারিয়ে যাই। আর এই লেখাগুলো কি ভালো না। একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই, আবার যাব দাদার কাছে। এই চন্দননগরে আমাদের হাটখোলা অঞ্চলে একটা পাতাল বাড়ি আছে। সেই পাতাল বাড়িটা এখনো পর্যন্ত আছে। সেই পাতাল বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার আছেন। প্রবর্তক সংঘের অক্ষয় তৃতীয়ার উৎসবে 1334 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে তিনি এখানে আছেন, এবং কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরে এবং প্রবর্তক নারী মন্দির এবং চন্দননগর পৌর নিগমের সম্বর্ধনা অনুষ্ঠানেও নিত্যগোপাল স্মৃতি মন্দিরে কবিগুরু আসেন। 1343 বঙ্গাব্দে বিংশ বঙ্গীয় সাহিত্য সম্মেলনে জাহ্নবী নিবাস, যেটা এখন আপাতত হয়েছে অধুনা আর কি রবীন্দ্র ভবন যেখানে তৈরি হয়েছে, সেই জায়গায় কবিগুরু যোগদান করেছিলেন বলেও আমাদের জানা আছে। অতএব আমরা দেখেছি যে বিশ্ব বন্দিত কবি এই শহরে একাধিকবার এসেছেন ভালোবাসার টানে। আমরা চন্দননগর শহরবাসী, আমরা কৃতজ্ঞ চিত্তে বিশ্বকবিকে শ্রদ্ধা ও সম্মান জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জায়গাতে কিন্তু থেকেছেন এবং অনেক কবিতা তিনি কিন্তু উপহার দিয়েছেন। কখনো শান্তিনিকেতনে, কখনো জোড়াসাঁকোর বাড়িতে, আবার চন্দননগর, বিভিন্ন জায়গাতে উনি গিয়েছেন এবং অসাধারণ সমস্ত সমৃদ্ধশালী কবিতাগুলো আমাদের উপহার দিয়েছেন। এই যে ভান্ডার, ওই ভান্ডার কিন্তু শেষ হবার নয়। এই প্রেক্ষিতে কি কবিতা শুনবো? এই প্রেক্ষিতে শুভক্ষণ কবিতাটা শোনায়। বাহ, ভীষণ ভীষণ ভালো একটা কবিতা, রাজার দুলাল। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ। পড়িব অঙ্গে কেমন ভঙ্গে, কোন বরণেরও বাস। মাগো, কি হলো তোমার অবাক নয়নে, মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘুমটা খসায়ে বাতায়নে থেকে, নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলারও পরে। মাগো, কি হলো তোমার অবাক নয়নে, চাহিস কিসেরও তরে। মোর হাড় ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলাই রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। ও আমি অপূর্ব লাগলো দিদি, ভীষণ 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 ভালো লাগছে। এরপর আর কিছু শুনি দাদা থেকে। আমরা বলি গঙ্গা জলে গঙ্গা পুজো, সে কবিরই ভাষায় তাকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার
ডুবাও চোখে জল। আমরা বলি কবিগুরুর ভাষায়, বহু দিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। কবির কাছে আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমাদের সকলেরই স্মরণে আছে হয়তো যে চিত্তরঞ্জন দাস যখন প্রয়াত হন, সেই সময় তিনি তার বাড়িতে যখন প্রবেশ করলেন তখন তাকে বলা হয়েছিল যে তার উদ্দেশ্যে কটি কথা লিখতে। তিনি শুধু সংক্ষেপে কয়েকটি কথা লিখেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। তা এ হেন কবিকে আমরা আন্তরিকভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করি। শহরবাসীর পক্ষ থেকে বিশ্বকবিকে আমরা প্রণাম নিবেদন করি। ধন্যবাদ। কি অমোঘ কথা বলেছেন তিনি, তাই না? যে মৃত্যুহীন প্রাণ, যে শরীরে সত্যি মৃত্যু তো নেই, মৃত্যু ভয় উপেক্ষা করে যে মানুষগুলো দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে, তারাই তো প্রকৃত দেশপ্রেমিক, এবং আমার মনে হয় দিন শেষে তারাই মানুষ। আমরা তো সেই সমস্ত মানুষের ছত্র ছায়ায় বাস করছি। এরপর কি শুনবো দিদির থেকে? আমি রবীন্দ্রনাথের ভীষণ জনপ্রিয় একটি কবিতা, যেটা প্রায় প্রত্যেককে জানে এবং বহু শ্রুত কবিতা, কৃপণ। এই কবিতাটা শুন। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ভিড়তে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে 2 ধারে। মোঠা মোঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় দাওগো কিছু বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাওগো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কি অপূর্ব কথা। যখন চলে গেলেন তখন ভাবলেন যে সমস্তটা কেন উজাড় করে দিতে পারলাম না। আমাদের জীবনের এই যে একটা না পাওয়া, এই যে একটা আক্ষেপ, কোথাও না কোথাও গিয়ে কিন্তু সবারই কোনো না কোনো একটা মুহূর্তে মনে হয়, মনে পড়ে। ভীষণ ভালো লাগলো দিদি, খুবই ভালো লাগলো। একটা সমৃদ্ধ অনুষ্ঠান আমাদের দর্শক বন্ধুরা দেখতে পেল। খুব ভালো থাকবেন আপনারা, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।